প্রমাণ হলো এই যারা আপনাদেরকে সারাদিন ভালোবাসা শিখায়, প্রেম শিখায়, তাদের দেখা দেখি আপনারা এসব আকাম কুকাম করেন, ওই বিপথে যান। আপনাদের এই ওস্তাদ যারা, নায়ক নায়িকা যারা, এদের প্রেম ভালোবাসার বিয়ের অবস্থা দেখছেন কি পরিমাণ ভাঙে? যেইভাবে গটা করে হয়, সারা দুনিয়াতে আওয়াজ করে, বিরাট ডাকডোল পিটে, মিডিয়া টিডিয়া আওয়াজ করে, হ্যাঁ উনি একটা গটাইছে, বিয়ে করছে, ভালো কথা। 6 মাস 1 বছর অনেক সময় ঠিক আছে, ঠিক না বে ঠিক? ঠুস ঠাস শুধু ভাঙে আর ভাঙে। ভালোবাসা শিখতে চান, ওই মুরব্বী চাচা চাচিরে দেখেন, 2 নম্বর পথে যায় নাই, ভালোবাসা আঠার মতো আছে আলহামদুলিল্লাহ। এবং গোটা দুনিয়াতে হারাম রিলেশন করে যাদের সমাজে এই দাম্পত্য জীবন বলেন, আপনার যৌন আকাঙ্ক্ষা বলেন, চরিতার্থ করা হয়, তাদের দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবনগুলোর অবস্থা যায় দেখেন কি অবস্থা। এক একজনের 5 জন চেঞ্জ করা হয়েছে, 10 জন চেঞ্জ করা হয়েছে। সকালে একটা বিএফজিএ, বিকালে আরেকটা বিএফজিএ, আছে না নাই? যুবকরা, মুসলমানের সন্তান বিপদগামী হতে পারে না। সব যুবকদের আজকাল এই বদমাইশি আছে, সব অনেক মেয়েদের আছে, বেশিরভাগ যুবক ছেলে মেয়েদের আছে। কিন্তু আমি একজন মুসলমান হিসাবে, বিবেকবান হিসাবে আমি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরে সবাই যা করে আমিও তা করি, তাহলে আমি আর বিশেষ হইলাম কি? জান্নাত তো বিশেষ মানুষদের জন্য, ঠিক না? ঠিক ডাইরেক্ট হয়ে যাবেন না, নিজের মেরুদণ্ডে কিছু শক্তি রাখবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কোন অভিভাবকের যদি ছেলে মেয়ে বিপদগামী হয়, তাদেরকে বোঝাতে হবে, প্রয়োজনে কড়াকড়ি করতে হবে, ওই 2 নম্বরের পথ বন্ধ করে দিতে হবে। কান্দাকাটি করবে, বলবে আমি মরে যাব, হান হবে, তান হবে, এত সোজা না মর। কথা কি বুঝাতে পারছি? হ্যাঁ, বেশি বেলাইন যদি মনে হয় যে না আসলেই কোনো অঘটন ঘটাইতে পারে, অবশ্যই তাকে যথাযথ মনিটরিং করতে হবে। আর সবচেয়ে বড় জিনিস হলো বোঝানো এবং আল্লাহর কাছে দোয়া করা, বোঝানো এবং দোয়া করা। আর এই 2 নম্বরের পথে যেন সে না যায়, সে পথ বন্ধ করার উদ্যোগ নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। যত প্রেম করার সমস্যা নাই, ডিভোর্সি মেয়ের দায়িত্ব নিলেই সমস্যা। স্বামী মারা গেছে এমন মেয়েকে বিয়ে করলেও সমস্যা। 2টা বিয়ে করে একজন অসহায় মেয়ের দায়িত্ব কি নিব না? নেওয়া যায় না? মাশাআল্লাহ, একজন বড় মনের মানুষ পাওয়া গেছে। ভাই, প্রথম কথা হলো, দ্বিতীয় বিয়ের কথা আগে পরে বলি, আগে প্রথম বিয়েরটা বলি। আমাদের সমাজে মানুষ অনেক সময় ভালো পথে থাকতে পারে না, মানুষের জ্বালায়। ডিভোর্সি মেয়েকে বিয়ে করা ভালো না খারাপ? ভালো জিনিস। একজন মেয়ে ডিভোর্স হওয়া মানেই কি সে খারাপ? কিন্তু আমাদের দেশে দেখবেন, কোন মেয়ের তালাক হয়ে গেলে এলাকায় আশেপাশে সবাই তাকে তুলনা দেয়, খোঁটা দেয়, তাকে তাচ্ছিল্য করে, তাকে আক্রমণ করে কথা বলে, খোঁচা দিয়ে কথা বলে, বলে তুই না তালাক খেয়ে আসছিস, ভালো হলে তালাক পাইতি। ভাইরা আমার, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যারাও তালাক প্রাপ্ত হয়েছে এবং তাদেরকে পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে দিয়েছেন উসমান রাদিয়াল্লাহু তাআলার সাথে। দেখেন, তালাক খাওয়া এটা কোনো মেয়ের খারাপ হওয়ার প্রমাণ সব সময় হতে পারে। অনেক ভালো মেয়ে জুলুমের শিকার হয়ে তালাক প্রাপ্ত হয়ে বাবার বাড়িতে ফেরত আসে। এজন্য আপনি যদি খোঁচা মেরে কথা বলেন, এই আপনার একটা খোঁচাই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে। অনেক মহিলারা আছে, অনেক পুরুষরা আছে, তাদেরকে আঘাত দিয়ে কথা বলে, ঠিক না ঠিক? এই ডিভোর্সি মেয়েরা, কারো স্বামী মারা গেছে, তারা যদি বিয়ে বসে কোথাও, তো ওইটাকে আমাদের সমাজ ভালো চোখে দেখে না, মনে করে যে ও আবার এই বয়সে বিয়ে করতে গেছে। অথচ বিয়ে করা তার অধিকার, বিয়ে করাটাই তার জন্য উচিত এবং এটাই তার জন্য সেফ পথ, নিরাপদ পথ। কিন্তু সমাজের মানুষ দেখবেন, আকাম কোকাম করলে সমস্যা নেই, ভালো কাজ করলেই সবাই সমালোচনা করে, ঠিক না ঠিক? তো এই সমস্ত সমালোচনা আমরা শুনবো না। আপনি কোনো ডিভোর্সি মেয়েকে, কোনো বিধবা মেয়েকে যদি বিয়ে করেন আল্লাহকে খুশি করার জন্য, যে আল্লাহ আমি স্যাক্রিফাইস করলাম, অবশ্যই আপনি আল্লাহর কাছে সওয়াব পাবেন। এবার আসে দ্বিতীয় বিয়ের কথা। দ্বিতীয় বিয়ে করবেন, ভালো কথা। দ্বিতীয় বিয়ে করার জন্য প্রথম কথা হলো, আপনি 2 জন স্ত্রী বা একাধিক স্ত্রী থাকলে তাদের প্রতি সমতা বজায় রাখতে পারবেন কিনা, এবার আপনার কনফিডেন্ট আছে কিনা, নাকি একদিকে ঝুঁকে গিয়ে আরেকজনে ভুলে যাবেন। আমি অনেকের কথা জানি, জোশে পড়ে বিধবা মেয়ের আশ্রয় দিতে গিয়ে, তাকে সহায়তা করতে গিয়ে বিয়ে করছে, কয়দিন পরে জোশ থেমে গেছে, আর ওই বেচারের খোঁজ খবরও নেয় না। এরকম যেন না হয়, সকল শর্ত পূরণ করে করতে হবে। একাধিক বিয়ে করা এটা আরেক মুশকিল। আমাদের সমাজে একটার বেশি বিয়ে করলে আশেপাশে মানুষ এমন একটা ভাব করে, মনে হয় লোকটা জেনা করছে, এরকম খারাপ চোখে দেখে। উদ্দেশ্যমূলক ভাবে ইসলামের শত্রুরা মুসলমানদের কাছে
হালাল বিষয়গুলোকে খারাপ করে তুলে ধরছে। ইবলিস এক্ষেত্রে কাজ করছে। আল্লাহ যেটাকে হালাল করেছেন ওটা যদি আপনি হারাম মনে করেন, ওইটাকে যদি আপনি খারাপ মনে করেন, ইমানই থাকবে না, ইমানই থাকবে না। এত জটিল বিষয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। এরপরে প্রশ্ন হলো, শুকনা গোবর দিয়ে রান্না করা জায়েজ আছে কিনা? শুকনা গোবর এটাকে বিভিন্নভাবে জ্বালানি হিসাবে আমাদের দেশে গ্রামাঞ্চলে অনেক জায়গায় ব্যবহার করা হয়। তো রান্নার কাজে যদি শুকনা গোবর ব্যবহার করেন, ওইটা পুড়ে ওইটার আগুনে রান্না করেন, তাহলে সে রান্না খাওয়া হালাল হবে। ওই রান্না খাওয়া হালাল হবে, এই রান্না খাওয়াতে কোনো অসুবিধা হবে। দেখার বিষয় হলো পাতিলে যে রান্না করছেন, ওই চাল ডাল মাছ গোশত তরি তরকারি, এটা টাকা হালাল টাকা দিয়ে কিনছেন কিনা, এটা হলো মূল দেখার বিষয়। ওই আসলটা জিগান না, শুধু নকলগুলা জিগান, ডানে বামে আতায় বেড়ান। কি দিয়া জ্বালানি করছেন ওটা বিষয় না, ওই পাতিলের ভিতরে যেটা আনছেন ওটা কি চুরি করে আনছেন কিনা, আর একজন আইল ঠেলে তার দিয়ে আপনার চাউল বানায়া, ধান চাষ করে চাল বানায়া তারপরে এসে রান্নতেছেন, ওই হারাম খাইতেছেন কিনা, সেটা হলো দেখার বিষয়। কথা কি বুঝাতে পারছি? হারাম যদি হয়, হারাম খানা যদি হয়, ওইটা যদি একেবারে কাঠের লাকড়ি দিয়েও আপনি আগুন জ্বালান, তাতেও ওই খাওয়াটা হালাল হবে। আর যদি পাতিলের জিনিসটা হালাল থাকে, মাথার ঘাম পায়ে ফেলে রক্ত ঝরা টাকা দিয়ে টন করে বাঁচবে এরকম ফ্রেশ হালাল টাকা, ওইটা দিয়ে যদি বাজার করে আপনি, ওইটা দিয়ে যদি ফসল উৎপাদন করে আপনি রান্না বাড়া করেন, তাহলে গোবর দিয়ে রান্না করলেও সেটা হালাল হবে। কারণ গোবর তো আগুনে পড়ে ছাই হয়েছে, উত্তাপ দিছে, ওইটা তার পাতিলে ঢুকে নাই যায়। পাতিলে ঢুকলে না ওইটা নাপাক হইতো, না জায়েজ হইতো। যেহেতু পাতিলে ঢুকে নাই, অতএব গোবর দিয়ে রান্না করলেও ওই রান্না করা খাবার খাওয়া হালাল হবে। কথা কি বুঝাইতে পারছি? এরপরে প্রশ্ন হলো, মাথায় খোপা বাঁধা অবস্থায় কি নামাজ হবে? মেয়েরা নামাজ পড়ার সময় তাদের মাথার খোপা তারা বেঁধেও নামাজ পড়তে পারে, চুল ছেড়েও নামাজ পড়তে পারে, অন্য কোনো ভাবে রেখেও নামাজ পড়তে পারে। মূল বিষয় হলো নিষিদ্ধ কোনো অবস্থাতে যেন না থাকে। অর্থাৎ বিশেষ করে নামাজের মধ্যে মেয়েদের মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ঢেকে নামাজ পড়তে হয়। 2 হাতের কবজি, 2 পায়ের পাতা এবং চেহারা, এইগুলা ছাড়া আর বাকি পুরো শরীর ঢেকে রাখতে হয়, চুলও ঢেকে রাখতে হয়। অতএব বড় ওড়নার ভেতরে চুল আবৃত রেখে নামাজ পড়বেন। সেখানে তিনি খোপা বাঁধছেন না বাঁধেন নাই, এটার সাথে নামাজ হওয়া না হওয়ার সম্পর্ক নাই। কথা কি বুঝাতে পারছি? ফজরের ওয়াক্ত কখন শেষ হয়? সূর্য ওঠা বলতে সূর্য লাল হয়ে ওঠা নাকি ফর্সা হওয়া, কখন নিষিদ্ধ সময় হয়? ভাইরা আমার, সূর্য কখন উদিত হয়, আপনি যেই এলাকাতে যেই অঞ্চলে বসবাস করেন, এখানে সূর্য কখন বের হয় তখন নামাজ নিষিদ্ধ হয়। সূর্য কখন উদিত হয়, আজকাল তার টাইমিং আধুনিক যুগে প্রতিদিনেরটা প্রতিদিন অনলাইনে অফলাইনে বিভিন্ন ভাবে জানা যায়। এত মিনিটে সূর্য ওঠে, ওই সূর্য ওঠার টাইম ফলো করে আপনি তার কয়েক মিনিট আগে ফজর নামাজ পড়া বন্ধ করবেন। কারণ সূর্য যখন উঠে ওই মুহূর্তে নামাজ পড়া হারাম। ওই মুহূর্তে নামাজ পড়া কি? সূর্য পূজারীরা এই সময় সূর্যকে সিজদা করে, তাদের সাথে যেন সাদৃশ্য না হয় সেজন্য এই টাইমে নামাজ পড়া নিষেধ। ঠিক একইভাবে সূর্য যখন ডুবে ওই টাইমেও নামাজ পড়া নিষিদ্ধ, কারণ ওই টাইমে সূর্য পূজারীরা সূর্যকে পূজা করে। এই জন্য সূর্য যখন উঠে তার আগে পরে কয়েক মিনিট নামাজ পড়া উচিত না, একদম লাস্ট মোমেন্টে গিয়ে। এই জন্য পশ্চিমা পূব আকাশে সকালবেলা যে লালের কথা বলছেন, সূর্য উঠার অনেক আগে থেকে লাল হয়। তো ওই লাল হলেই যে নামাজ নিষিদ্ধ হবে ব্যাপারটা সেরকম না। সূর্য উঠার সময় হবে যখন, তখন নামাজ হারাম হবে। কথা কি বুঝাতে পারছি? আর সাদা ভাব যদি বলেন, তো সাদা ভাব তো তার অনেক আগে থেকেই থাকে। সূর্য ওঠার আধা ঘন্টা 1 ঘন্টা আগে থেকে কি থাকে আকাশে, পূর্ব আকাশে বিশেষ করে সাদা ভাব, সাদা আভা থাকে। তো ওই আভা থাকলে তখন নামাজ নিষিদ্ধ হবে না, বরং তখনই তো ফজর পড়া শুরু। কথা কি বুঝাতে পারছি? অতএব সূর্য যখন উঠবে, অনলাইনে নেটে দেখবেন যে আজকে সানরাইজ কখন হবে, সূর্য কখন উঠবে, ক্যালেন্ডারে দেখতে পারেন, অথেন্টিক ক্যালেন্ডারে, ওইটা অনুযায়ী ফজর নামাজ পড়বেন। আলী রাদিয়াল্লাহু তাআলার গায়ে তীর গেঁথে ছিল, তখন নামাজরত অবস্থায় তিনি ছিলেন, সেটা নামাজরত অবস্থায় বের করা হয়েছে, এই ঘটনা কি সত্যি? ভাইরা, এরকম একটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে তীর বিদ্ধ হয়েছে, নামাজের সময় এটা খুলতে বলা হয়েছে। তার নামাজের মধ্যে মনোযোগ এত বেশি যে তীর খোলা হলে তিনি টের পায় নাই, কষ্ট হলেও তিনি আঁচ করতে পারেন না। এই কথা বিশুদ্ধ কোনো হাদিস গ্রন্থে বর্ণিত হয়নি। এটি শিয়াদের বিভিন্ন বই পুস্তকে নানাভাবে বর্ণিত হয়েছে। গ্রহণযোগ্য কোনো সূত্রে এটি প্রমাণিত
নয়, অথচ আমাদের সমাজে অনেকেই এটা বলে বেড়ায়। এটার অথেন্টিক কোনো সোর্স নাই। এরপরে প্রশ্ন হলো, চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা? আমরা দেখছি বহু লোক সারাদিন সাংসারিক কাজের জন্য দৌড়ঝাঁপ, ব্যবসার জন্য কঠিন পরিশ্রম করে দিন কাটান, আর নামাজের সময় চেয়ারে বসে ধপ করে আদায় করেন। এটা কতটুকু যুক্তিসঙ্গত? ভাই, এটা ঠিক। অনেক লোক গাছে উঠতে পারে, উপর হয়ে ধান কাটতে পারে, ধানের চারা লাগাইতে পারে, ক্ষেত নিড়াইতে পারে, মাটি কাটতে পারে, সব পারে। শুধু মসজিদে এসে একটা চেয়ার নিয়ে উনি সাহেবগিরি করে নামাজ পড়ে। এইরকম যদি হয় যে উনি সব সময় উপর হইতে পারে, বসতে পারে, কোমর ভাঙতে পারে, সব পারে, মসজিদে এসে বলে না শরীরটা ভালো লাগতেছে না, চেয়ারে বসে নামাজ পড়ি, তাহলে তার নামাজ হবে না। ফরজ নামাজ যদি এরকম পড়ে, ওই নামাজ হবে না। হ্যাঁ, যদি সত্যি এরকম হয় যে লোকটা হাঁটতে পারেন, দাঁড়াতে পারেন, কিন্তু রুকু করার জন্য যে কোমর ভাঙতে হয়, হয়তো মেরুদণ্ডের হাড্ডিতে কোনো অসুবিধা আছে, এটা পারেন না, অনেক ব্যথা হয়, অথবা এটা করলে তার ভয়াবহ কোনো ক্ষতি হবে, অভিজ্ঞ ডাক্তার বলেছেন, তার রিস্ক আছে অনেক বেশি, এরকম হতে পারে। সেজদাতে, রুকুতে কোমর ভেঙে ভেঙে যে যেতে হয়, এটা পারে না, কোমরে অথবা মেরুদণ্ডের সমস্যা আছে, এরকম যদি হয়, উনি হাঁটতে পারেন, তাহলে সেক্ষেত্রে তিনি দাঁড়িয়ে নামাজ পড়বেন, যেহেতু এটা করতে পারেন, অতটুকু ক্ষমতা তার আছে। রুকু করার মতো অবস্থা নাই, অসুবিধা হয় হাড্ডিতে, কোমরে, সেজন্য তিনি আস্তে করে চেয়ারে বসে হালকা ঝুঁকে রুকুর নিয়ত করে নামাজ পড়তে পারবেন। অতএব দেখতে হবে লোকটা আসলে মাজুর কিনা। একটু শরীর খারাপ লাগে আর চেয়ার টেনে নামাজ পড়া শুরু করলাম, এই কাহিনী করলে নামাজ হবে না। অথবা আপনার সব করতে পারি, মসজিদে এসে মাজুর সাজা যায়, সেটাও নামাজ হবে না। ওই যে উপর হয়ে কিছুই করতে পারেন না, তখন তার জন্য রুকু সিজদা ইশারায় করে চেয়ারে বসে একটু ঝুঁকে নামাজ পড়লেও নামাজ হবে, মাটিতে বসে ঝুঁকে পড়লেও নামাজ হবে। কথা কি বুঝাতে পারছি? আজকাল আমাদের দেশে মসজিদগুলোতে এত পরিমাণ চেয়ার দেখা যায় নামাজের সময়, এটা কি চেয়ারের দোকান নাকি আকিস প্লাস্টিকের দোকান, এটা নিয়ে সন্দেহ পড়ে যায় অবশ্য। ঠিক না বে ঠিক? আরে ভাই, 20 বছর আগে তো এত কোমর ব্যথার রোগী ছিল না এদেশে, ছিল? কোত্থেকে এত কোমর ব্যথার রোগী আসছে? আল্লাহ কোমর ব্যথার রোগীদের কোমর ভালো করে দেখ, আর যারা কোমর ব্যথার রোগী সাথে, আল্লাহ তাদেরকে সাইজ করে দেখ, মানে বুঝার তৌফিক দান করুক আল্লাহ তাআলা। অসুস্থকে বদ্ধ আমরা করতে পারি না, মুসলমান। আমরা জানি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা আরশ থেকে প্রথম আসমানে নেমে আসে, বান্দাকে ডাকেন তার কাছ থেকে চাওয়ার জন্য। কিন্তু আমাদের অঞ্চলে যখন রাত্রির শেষ তৃতীয়াংশ হয়, তখন পৃথিবীর অনেক দেশে ওই সময় দিন হয়। তবে কি আল্লাহ তাআলা সব সময় প্রথম আসমানেই থাকেন, যেহেতু প্রথম আসমানে একটাই? সুন্দর প্রশ্ন ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের নিজেদের সাথে তুলনা করলে হবে না। আল্লাহকে আমাদের সাথে তুলনা করলে আপনি এক জায়গায় গেলে আরেক জায়গায় যাইতে পারেন না। আল্লাহকে আপনি সেটা মনে করছেন? আল্লাহ তো হাকামুল হাকিমিন, আমরা তো সৃষ্টি, তিনি তো স্রষ্টা। আমাদের এখানে যখন ভোর রাত, পৃথিবীর অনেক দেশে, সৌদি আরবে তখন অন্য সময় হতে পারে, পারে কি পারে না? আমেরিকাতে তখন দিনের বেলা হতে পারে, সৌদি আরবে তখন দিনের বেলা হতে পারে। যেখানে যখন ভোর রাত হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ওই জায়গায়, ওই জায়গার মানুষের আকাশে নেমে আসাটা হবে। আল্লাহ তাআলা একই সঙ্গে অনেকগুলো অবস্থা তার হতে পারে, হাজার লাখ কোটি অগণিত অবস্থা হতে পারে, কারণ তিনি আল্লাহ, আমাদের মতো না। লাইসা কামিথলিহি শাই, তার মতো আর কেউ না, তিনি আর কারোর মতো না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ, তার সমতুল্য, তার দৃষ্টান্ত আর কেউ। অতএব আপনি আমি যেটা পারি না, তিনি সেটা পারেন। একই সঙ্গে কোথাও তিনি দেখেন